আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য জর্ডান আর মিশরকে চাপ দেওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিডিয়ার সামনে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে খানিকটা বিব্রত পরিস্থিতিতেও ফেলেছেন ট্রাম্প, কিন্তু জর্ডান অবশ্য এখনও তাদের অবস্থান থেকে পিছু হটেনি। অন্যদিকে ট্রাম্পের সাথে যাতে এই ইস্যুটি নিয়ে আলোচনা করতে না হয় সেজন্য হোয়াইট হাউস সফর বাতিল করেছেন মিশরের প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থেই জর্ডান আর মিশরের সরকার এতদিন মার্কিন ও ইসরায়েলি পরিকল্পনা তাল মিলিয়ে এসেছেন, কিন্তু এবার ট্রাম্পের পরিকল্পনায় রাজি হলে তাদের অস্তিত্বই হুমকিতে পড়ে যেতে পারে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সাথে বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই একটি রেকর্ডকৃত ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস। ভিডিওতে দেখা যাচ্ছে মিডিয়ার সামনে বিব্রতকর বাক্য বিনিময়ের পর ট্রাম্প জর্ডানের বাদশার প্রশংসা করছেন। বৈঠকের সময় ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের পরিকল্পনা মেনে নেয়ার জন্য বাদশাকে চাপ দেন। এ সময় ট্রাম্পের কথার উপযুক্ত জবাব দেওয়ার জন্য বাদশাকে বেগ পেতে দেখা গেছে। এই বৈঠকের আগে ট্রাম্প হুমকি দেন, জর্ডান আর মিশর যদি তার পরিকল্পনা মেনে না নেয় তাহলে তাদেরকে দেয়া সহায়তা তিনি বন্ধ করে দেবেন। মিশর তখন থেকেই এই প্রস্তাব নাকচ করে আসছে। তারা বরং যুদ্ধ শেষ করার এবং ফিলিস্তিনিদেরকে কোথাও না সরিয়ে গাজা পুনর্গঠনের উপর জোর দিচ্ছে। মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি তার হোয়াইট হাউস সফরও বাতিল করেছেন বলে জানা গেছে। ট্রাম্পের প্রস্তাব নিয়ে যাতে তাকে আলোচনা করতে না হয় সেজন্য এই সফর বাতিল করেছেন তিনি। অন্যদিকে মিডিয়ার সামনে বাদশাহ আবদুল্লাহর কথা থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল ট্রাম্পের আইডিয়া তিনি পুরোপুরি নাকচ করছেন না। তিনি বলছেন তার দেশের জন্য যেটা ভালো সেটা তিনি করবেন। জর্ডান আনুষ্ঠানিকভাবে এতদিন যে অবস্থানে ছিল সেখান থেকে স্পষ্টতই তিনি সরে এসেছিলেন। এতদিন জর্ডান বলে এসেছে ফিলিস্তিনিদেরকে তাদের মাতৃভূমি থেকে উৎখাতের পরিকল্পনাকে তারা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। বাদশাহ আবদুল্লাহ, তার পররাষ্ট্রমন্ত্রী এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সবাই অবশ্য পরে জর্ডানের আনুষ্ঠানিক অবস্থানের কথাই নিশ্চিত করেছে। জর্ডান ফিলিস্তিনিদের উৎখাতের পরিকল্পনা প্রত্যাখ্যান করছে। ট্রাম্পের চাপাচাপির পরও জর্ডানের অবস্থান সুস্পষ্ট করার যে বেপরোয়া প্রচেষ্টা, এতে বোঝা যায় মধ্যপ্রাচ্যে মার্কিন ক্ষমতা ও প্রভাব ধরে রাখার জন্য জর্ডানের গুরুত্ব কতখানি। ট্রাম্প এরই মধ্যে জর্ডান ও মিশরের উপর আলটিমেটাম দেওয়ার জায়গা থেকে পিছু হটেছেন, কিন্তু বাদশাকে চাপ দেওয়ার পরও হোয়াইট হাউস যখন তার প্রশংসা করে দেয়া ভিডিও প্রকাশ করেছে তখন বোঝা গেছে মার্কিন আমলারা আসলে এখানে হস্তক্ষেপ করেছে। কারণ ট্রাম্প যেভাবে কথা বলেছেন সেটা আমেরিকার সাম্রাজ্যের জন্য একটা দায় হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র হয়তো তাদের গাজা উচ্ছেদ পরিকল্পনা মেনে নেয়ার জন্য জর্ডান ও মিশরের ওপর একতরফা চাপ দিয়ে যেতে পারবে, কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার যে স্বার্থ রয়েছে তার বিরুদ্ধে যে প্রতিক্রিয়া তৈরি হবে সেটা হবে মারাত্মক। এই অঞ্চলে মার্কিন স্বার্থের জন্য বিশেষ করে ইসরায়েলের সাথে সম্পর্কের ইস্যুতে জর্ডান আর মিশর দুই দেশই খুবই গুরুত্বপূর্ণ। বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে রাজি হলে সেটা মিশর ও জর্ডান উভয় দেশের জন্য নৈতিক ও রাজনৈতিকভাবে পরাজয়ের কারণ হবে। জর্ডান ও মিশর দুই দেশই ইসরায়েলের সীমান্ত রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই দুই দেশের কারণেই সীমান্ত দিয়ে অস্ত্র কেনাবেচা বন্ধ আছে এবং ফিলিস্তিন প্রতিরোধ গ্রুপগুলো সক্রিয় হতে পারছে না। তাছাড়া স্থানীয় যেসব রাজনৈতিক পক্ষগুলো আমেরিকা ও ইসরায়েলের দখলদারিত্বের বিরোধিতা করে তাদেরকে নিয়ন্ত্রণে রাখার ব্যাপারেও এই দুই দেশের বড় ভূমিকা রয়েছে। ১৯৪৮ সালের নাকবার পর থেকে জর্ডান তাদের সীমান্তের ভেতরে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে নিয়েই হিমশিম খেয়ে যাচ্ছে। ১৯৬৪ সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠন এবং জর্ডানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের শক্ত উপস্থিতির কারণে জর্ডানের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। ১৯৭১ সালে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীকে বহিষ্কার করে লেবাননে পাঠিয়ে দেয় জর্ডান।
এর মাধ্যমে জর্ডানীকরণ প্রক্রিয়া শুরু করে খার্তুম। এই প্রক্রিয়ায় একটা একক জাতীয় পরিচয় গঠনের প্রচেষ্টা শুরু করে তারা, যেখান থেকে ফিলিস্তিনি পরিচয় মুছে দেওয়ার চেষ্টা করা হয়। সেখানে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থীরা এতে আরও অসহায় হয়ে পড়ে। আমেরিকায় যেভাবে বিভিন্ন দেশের অভিবাসীদেরকে একটা মার্কিনীকরণ প্রক্রিয়ায় ভেতরে পড়তে হয়, জর্ডানের ফিলিস্তিনিদেরকেও অনেকটা একটা পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। জর্ডানের সাথে ইসরায়েলের যে সীমান্ত রয়েছে, জর্ডানের জাতীয় নিরাপত্তার কথা বলে সেই সীমান্তকে সব ধরনের হামলা থেকে সুরক্ষা দেয়া হয়। ফিলিস্তিনিদের মুক্তি সেখানে মূলত গৌণ ইস্যু হয়ে পড়ে। 1994 সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে জর্ডান। এই চুক্তির পর ইসরায়েলের সীমান্ত সুরক্ষার প্রতিশ্রুতি নিয়ে আরও দ্বিগুণ শক্তি নিয়ে তারা সক্রিয় হয়। গাজা থেকে বহিষ্কৃত ফিলিস্তিনিদেরকে জর্ডান যদি গ্রহণ করে, তাহলে সেটা জর্ডান সরকারের জন্য শুধু একটা দুঃস্বপ্নই হবে না, বরং যে জর্ডানীকরণ প্রকল্প নিয়ে খার্তুম সামনে এগুনের চেষ্টা করছে, সেই সব প্রকল্পের সব দিকেই এর প্রভাব পড়বে। জর্ডানের যে রাজনৈতিক বয়ান, সেটাকে ধরে রাখার জন্য এই জর্ডানীকরণ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, তাদের এই বয়ান যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জন্য অতীব দরকারি। হাজার হাজার ফিলিস্তিনিকে জায়গা দেওয়ার একটা সামাজিক ও অর্থনৈতিক প্রভাব তো রয়েছেই, কিন্তু নতুনভাবে ঘরবাড়ি ছাড়া জনগোষ্ঠীকে জায়গা দিতে গিয়েও জর্ডানকে সমস্যায় পড়তে হবে। এতে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির ঝুঁকি রয়েছে। আর যাই হোক, জর্ডানের সরকার কোনোভাবেই চাইবে না যে 1960-এর দশকের পরিস্থিতি আবার তাদের সামনে আসুক। অন্যদিকে মিশর বিগত বছরগুলোতে গাজাকে অবরুদ্ধ রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। 2000-এর বেশি টানেল তারা ধ্বংস করেছে। আবার রাফা এলাকা থেকে 5 কিলোমিটার জায়গা নিয়ে তারা বাফার জোন তৈরি করেছে, যাতে এই পথ দিয়ে কোনো অস্ত্র সরঞ্জাম বিক্রি হতে না পারে। মিশরের এই পদক্ষেপের কারণে ইসরায়েল গাজার উপর তাদের অবরোধ আরও পোক্ত করার সুযোগ পেয়েছে। গাজায় 17 বছরের অবরোধ, বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ এবং 15 মাস ধরে গণহত্যা চালানোর পরও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করতে পারেনি ইসরায়েল। শেষ উপায় হিসেবে ইসরায়েল শেষ পর্যন্ত জাতিগত নির্মূলের পথকে বেছে নিয়েছে, যেটা তারা 1948 সালেও নিয়েছিল। জর্ডান আর মিশর যদিও মার্কিন সহায়তার উপর বিপুল মাত্রায় নির্ভরশীল, কিন্তু তাদের পক্ষে ট্রাম্পের গাজা উচ্ছেদ পরিকল্পনা মেনে নেওয়া সম্ভব নয়, কারণ এই প্রস্তাব মেনে নিলে তাদের সরকারের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এখন গাজা থেকে ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়ে এসেছে। তখন জর্ডান আর মিশরের সামনে নতুন বাস্তবতা হাজির হয়েছে। বহু দশক ধরে তারা বাস্তববাদিতা ও অস্তিত্ব টিকিয়ে রাখার যুক্তির আড়ালে আমেরিকার স্বার্থ রক্ষা করে গেছে। এখনও যদি তারা সেই পথে হাঁটে, তাহলে সম্প্রসারণবাদী জায়নবাদীদের বসতি স্থাপন প্রকল্প থেকে তারা নিজেদের রক্ষা করতে পারবে না। গাজার ফিলিস্তিনিরা যেহেতু তাদের ঘরবাড়ি থেকে বহিষ্কৃত হতে অস্বীকার করেছে, এখন জর্ডান আর মিশরের জন্য সবচেয়ে ভালো হবে তারা যদি এই ফিলিস্তিনিদেরকে লজিস্টিক ও রাজনৈতিক সহায়তা দেয়। ক্ষমতা টিকিয়ে রাখার মূল্য হিসেবে হয়তো এই দুই দেশকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হয়েছে এবং ইসরায়েলের সীমান্তে সুরক্ষা দিতে হয়েছে, কিন্তু এই দুই দেশের সরকার যদি তাদের রাজনৈতিক মৃত্যু ঠেকাতে হয়, তাহলে একটাই পথ খোলা আছে, সেটা হলো ট্রাম্পের উচ্ছেদ পরিকল্পনাকে নস্যাৎ করে দেয়া। নিজেদের স্বার্থ রক্ষার জন্য হলেও জর্ডান আর মিশর যদি ইতিবাচক মনোভাব নিয়ে ফিলিস্তিনিদেরকে উৎখাত প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নিয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। তারা কি মধ্যপ্রাচ্যে নিজেদের বৃহত্তর স্বার্থ রক্ষা করবে, নাকি ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অলিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ দুই মিত্রকে দূরে ঠেলে দেবে? এই ফ্যান্টাসি পূরণের জন্য এত বড় মূল্য দেয়া কতখানি যুক্তিসঙ্গত হবে, সেই ভাবনাও ওয়াশিংটনকে ভাবতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।